স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফাইনাল তালিকা, প্রথম তালিকা সেই প্রথম তালিকায় যখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নাম বাদ পড়েছে, বিএলওরা টেনশনে পড়ে গেছেন যে তারা এলাকায় ফিরবেন কিভাবে। কিন্তু দেখা গেল একেবারে উলট পোড়ান বালিগঞ্জ বিধানসভায়, সেখানে ভোটার বাড়লো, 679 ভোটার বাড়লো। সব মিলিয়ে কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা মিলিয়ে কয়েক লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। ব্যতিক্রম একমাত্র এই বালিগঞ্জ বিধানসভা। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, একেবারে ব্যতিক্রমী বিধানসভা কেন্দ্র বলা যেতে পারে বালিগঞ্জ। একদমই দেখো, বালিগঞ্জ বিধানসভা একদমই ব্যতিক্রমী বিধানসভা হলো। তার কারণ বালিগঞ্জ বিধানসভায় দেখা যাচ্ছে 679 জনের নাম যোগ হলো, যা নিঃসন্দেহে ব্যতিক্রমী ছবি এবারের এসআইআরে। তার কারণ যে তালিকা ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের তরফে প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 679 জনের নাম এখনো পর্যন্ত যোগ হলো বালিগঞ্জ বিধানসভায়। এই যে বালিগঞ্জ বিধানসভার যদি সিনারিও তোমাকে বলা যায়, তাহলে দেখা যাচ্ছে বালিগঞ্জ বিধানসভার এসআইআর এর আগে মোট ভোটার ছিল 2,55,190। এই বালিগঞ্জ বিধানসভায় যখন ড্রাফট রোল প্রকাশ হলো, তখন ড্রাফট রোল প্রকাশের পর দেখা গেল মোট ভোটারের সংখ্যা হলো 1,90,025। আর এরপরে দেখা গেল এখন বর্তমানের যে ভোটারের সংখ্যা সেটা হচ্ছে 1,90,704। কেন এই 1,90,704 হলো বালিগঞ্জ বিধানসভায়? তার কারণ বালিগঞ্জ বিধানসভায় 679টি নাম যোগ হলো, ফর্ম 6 এর মাধ্যমে নাম যোগ হলো বালিগঞ্জ বিধানসভায় 679টি, যেটা অবশ্যই এবারের এসআইআর এর ক্ষেত্রে একটা ব্যতিক্রমী ছবি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিধানসভায় ডিলিটেড হচ্ছে, কিন্তু দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভায় অ্যাডিশন হলো, 679টি নাম অ্যাডিশন হলো। পাশাপাশি যদি নজর রাখা যায় ভবানীপুর বিধানসভায় এখনো পর্যন্ত দক্ষিণ কলকাতা ডিওর আন্ডারে যে 4টি বিধানসভা রয়েছে, তার মধ্যে ভবানীপুর বিধানসভায় সব থেকে বেশি নাম ডিলিটেড হয়েছে। দেখা যাচ্ছে ভবানীপুর বিধানসভায় ডিলিটেড হয়েছে 2324টি নাম ডিলিটেড হয়েছে ভবানীপুর বিধানসভা থেকে। অর্থাৎ সেক্ষেত্রে ভবানীপুর বিধানসভায় এর আগে অর্থাৎ খসড়া তালিকা যখন প্রকাশ হয়েছিল, সেই সময় 44,770টি নাম ডিলিটেড হয়েছিল, বাদ গেছিল। আর এবারে 2324টি নাম ডিলিটেড হলো, অর্থাৎ সেক্ষেত্রে বলাই যায় 47,000-এরও বেশি নাম ডিলিটেড হলো। আর ভবানীপুর বিধানসভায় যেটা বলা যায় যে আন্ডার অ্যাডজুডিকেশন, ভবানীপুর বিধানসভায় দেখা যাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন সংখ্যাটা হচ্ছে 14,154। তোমাকে আবারও বলে রাখছি, ভবানীপুর বিধানসভায় আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যাটা হচ্ছে 14,154 এখনো পর্যন্ত ভবানীপুর বিধানসভার যা ছবি উঠে আসছে। ফলত 47,000 নাম বাদ গেছে, আরো 14,154 ভোটারের ভবিষ্যৎ। তাহলে এখনো পর্যন্ত হিসেব কি বলছে? কলকাতায় যে কটা বিধানসভা কেন্দ্রে নাম ডিলিট হয়েছে, তার মধ্যে থেকে ভবানীপুরে কি সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে? দেখো, একদমই পরিসংখ্যান তো সেটাই বলছে। বিশেষ করে যদি তুমি খসড়া তালিকাটাকে বাদ দিয়ে রাখো, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের পর কত নাম বাদ গেছে সেটাকে যদি আলাদা করে রাখো, এবং এই যে শুনানিতে যত সংখ্যক ভোটারদের ডাকা হয়েছে তার মধ্যে যে ডিলিটেড যে নামটা, সেখানে এখনো পর্যন্ত ভবানীপুর বিধানসভা দক্ষিণ কলকাতার নিরিখে শীর্ষে রয়েছে, 2324টি নাম ডিলিট হয়েছে। উত্তর কলকাতার নিরিখেও ভবানীপুর বিধানসভা এখনো পর্যন্ত শীর্ষে রয়েছে, 2324টি নাম ডিলিট হয়েছে। অর্থাৎ ভবানীপুর বিধানসভা যদি শুনানিতে যাদের ডাকা হয়েছে, তার মধ্যে থেকে যারা বৈধ নথি দেখাতে পারেননি, যারা অনুপস্থিত থেকেছেন, তার মধ্যে দেখা যাচ্ছে 2324টি নাম ভবানীপুর বিধানসভায় ডিলিটেড হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বলাই যায় দক্ষিণ কলকাতার যে বাকি বিধানসভাগুলি রয়েছে, যেগুলি দক্ষিণ কলকাতার ডিওর অধীনে রয়েছে, তার মধ্যে রয়েছে বালিগঞ্জ, কলকাতা পোর্ট এবং রাসবিহারী, সেখানে ডিলিটেডের সংখ্যা 2000 পেরোয়নি। ভবানীপুর বিধানসভাতেই একমাত্র ডিলিটেডের সংখ্যা 2324 হলো। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই ভবানীপুর বিধানসভায় জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করবেন 14,154টি অভিযোগে। অর্থাৎ সেক্ষেত্রে এই ভবানীপুর বিধানসভা থেকে আরও কত নাম বাদ পড়বে
সেটা এখনই বলা সম্ভব হবে না। তার কারণ এক্ষেত্রে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে কমিশনের তরফে যখন ভবানীপুর বিধানসভার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি হবে, এবং যেদিন ভবানীপুর বিধানসভার মনোনয়নের শেষ দিন হবে সেই দিনই ইলেকশন কমিশনের তরফে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। তখন আরো স্পষ্ট হবে যে চূড়ান্তভাবে ভবানীপুর বিধানসভা থেকে কত নাম বাদ গেল। সোমরাজ, হিসেব কি বলছে কলকাতায় মোট তাহলে কত নাম বাদ গেল? দেখো হিসেব যা বলছে, কলকাতায় এখনো পর্যন্ত নাম বাদ গেল প্রায় 6 লক্ষেরও বেশি কলকাতায় নাম বাদ গেছে। যদি খসড়া তালিকা আর চূড়ান্ত তালিকা যদি ধরে আমরা বলতে পারি তাহলে বলা যায় 6 লক্ষেরও বেশি নাম বাদ পড়লো। কারণ দক্ষিণ কলকাতায় খসড়ায় নাম ছিল বাদ পড়ার সংখ্যায় 2,16,000, এছাড়াও 3,207টি নাম ডিলিট হলো। দক্ষিণ কলকাতার যে 4টি বিধানসভা মিলিয়ে যেগুলি দক্ষিণ কলকাতার ডিওর অধীনে রয়েছে, এই দক্ষিণ কলকাতার ডিওর অধীনে যে 4টি বিধানসভা যেখানে ডিলিটেড হয়েছে 3,207টি নাম, তার মধ্যে 2,300-এর বেশি নাম ভবানীপুর বিধানসভার। ফলত তুমি বুঝতেই পারছো যে ভবানীপুর বিধানসভার ডিলিটেডের সংখ্যা সব থেকে বেশি রয়েছে। এছাড়াও দক্ষিণ কলকাতায় দেখা যাচ্ছে 2,19,207টি নাম বাদ পড়েছে খসড়া তালিকার প্রকাশের পর, অর্থাৎ খসড়া তালিকা এবং ডিলিটেডের সংখ্যা ধরে। আর উত্তর কলকাতায় নাম বাদ পড়েছে যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে 4,07,000, অর্থাৎ 3,90,000 ছিল খসড়া তালিকা প্রকাশের পর, এবং আরো 17,000 নাম ডিলিটেড হয়েছে, অর্থাৎ 4,07,000 উত্তর কলকাতা থেকে বাদ পড়েছে। এখনো পর্যন্ত সেই পরিসংখ্যান উঠে আসছে, অর্থাৎ সেক্ষেত্রে মোট বলাই যায় 6 লক্ষেরও বেশি নাম কলকাতা থেকে বাদ পড়েছে। ধন্যবাদ সোমরাজ।